রে ওমর, সফর বন্ধ করে দাও, উল্টা পথে চলা শুরু করে দাও। ওমর, তুমি যার কল্যাণ আনার জন্য যাবা, সেই নবীর হাতে হাতটা দিয়ে তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় গরম হয়ে গেছে। কি বলে, নিজের ঘরের ভিতরে চোর, অন্যজনকে সামলাবো কেমনে, মানুষদেরকে ডরাবো কেমনে, মানুষদেরকে ভয় প্রদর্শন করব কেমনে। আমার আপন বোন সেই নবীর হাতে হাতটা দিয়া মধুর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাইয়েদনা ওমর তার সফর বন্ধ করে দিল, হাঁটি হাঁটি পা পা করে তার বোনের বাসার দিকে রওনা নিল। এক পর্যায়ে দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছে। দরজার ভিতরে কোরআন আসছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে রে? বলে, আমি তোমার ভাই ওমর, তোমার সামনে দাঁড়ায় গেছি। ঘরের ভিতরে ভগ্নিপতি কাঁপা শুরু করে দিয়েছে। বোন ডাক দিয়ে বলে, ফাতেমা ডাক দিয়ে বলে, আপনি কাঁপাকাঁপি করেন কেন? আপনি সম্মানী মানুষ, আপনি ভগ্নিপতি, আপনি শালানন, আপনার তো ডর এখানে কিছুই নেই। যদি ওমর কিছু বলে রে, আমি ফাতেমাকে বলবে, আপনাকে কিচ্ছু বলবে না। ফাতেমা ডাক দেওয়া বলে, প্রাণের স্বামী আমার, ভয় করিয়েন না, ভয় করিয়েন না। যেদিন বিশ্বনবীর হাতে হাতটা দিয়া মধুর কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিনই আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য শত শত পথ বাহির করে দেয়। যে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ প্রত্যেকটি কাজের জন্য, বান্দার জন্য আল্লাহ নিজেই রেডি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বোন ফাতেমা তার স্বামীকে ডাক দেয়া বলে, ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ভয় করিয়েন না। ভয় করলে জয় নাই। বুক টান করে সামনের দিকে অগ্রসর হন, বুক টান করে সামনের দিকে অগ্রসর হন। জয়ের মালা আল্লাহ আমাদের গলায় পরা দিবে। বলি মারহাবা। সাইয়েদনা ওমর ঘরের দরজার সামনে নক করে, বাস বোন ফাতেমা দরজা ওপেন করে দিল। ওমর ডাক দে বলে, কি পড়ো? তোমার হাতের ভিতরে কি? দরজার বাহির থেকে কি যেন গুনগুন আওয়াজের আমি শুনতে পাইলাম। বোন ফাতেমা ডাক দে বলে, আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, কুরআনুল কারীম তেলাওয়াত করি। বলি আল্লাহু আকবার। কালামুল্লাহ তেলাওয়াত করি। সাইয়েদনা ওমর ডাক দে বলে, কিসের কালাম, কিসের কালামুল্লাহ? ফাতেমা ডাক দে বলে, কিসের কালাম, কিসের কালামুল্লাহ নয় রে ওমর, এটা আল্লাহ প্রদত্ত বিশ্ব নবীর উপরে নাজিল করা কিতাব কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দে বলে, তেলাওয়াত ছেড়ে দাও। আর কার হাতে হাতটা দিয়ে মধুর কালমা পড়ে মুসলমান হয়ে গেছো বোন, ভুল পথে থাকা যাবে না, ভুল করিও না। এই মুহূর্তেই কালমাও ছেড়ে দাও, দূরে নিক্ষেপ করে দাও কালামুল্লাহ। বোন ডাক দে বলে, ওমর আমাকে ভুল বুঝাও না, ভুল পথের দাওয়াত দিও না রে ওমর। যেই মধু আমি পান করেছি, যেই কালেমার রশি আমি গলায় পড়েছি, জানটা দিয়ে দিব, গর্দান দিয়ে দিব, এরপরে মধুর কালমা ছাড়তে রাজি নাই। বলি সুবহানাল্লাহ। জানটাই দিয়ে দিব, গর্দান দিয়ে দিব, এরপরও যেই নবীর হাতে হাতটা দেয়া কালমা পড়েছি, কালমা ছাড়তে রাজি নাই। বোন ফাতেমা যখন এই কথা বলছে, সাইয়েদনা ওমর উপর চাপনি পিটন শুরু করে দিয়েছে। মারের উপরে মার, তার উপরে মার, সে কাত হয়ে জমিনে পড়ে গেছে। ভগ্নিপতিকে ধরছে, তাকেও মারা শুরু করছে। বোন ডাক দেয়া বলে, আমাকে যত মারবি মারো রে ওমর, ভগ্নিপতিকে মারিও না। সে আমার দাওয়াতেই বিশ্ব নবীর কাছে গিয়েছে, মধুর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর কি সোনার পাত্র বাস। ভগ্নিপতিও টান টান, বোনও টান টান, মুখ দিয়ে গল গল করে রক্ত চলে আসছে, কান দিয়ে রক্ত চলে আসছে, চোখ দিয়ে রক্ত বাড়ায়, বাস পুরা শরীরটা রক্তে লাল। ওমরের আর বোঝা বাকি নাই রে, জানটাই দিয়ে দিবে, প্রাণটাই দিয়ে দিবে, গর্দান দিতে আর রাজি আছে, কিন্তু আল্লাহর কোরআন ও বিশ্ব নবীর কালমা ছাড়তে রাজি নাই। খুশি হয়ে থাকলে বলেন মারহাবা। প্রাণ দিয়ে দিবে,
এরপরও ইমান দিবে? জোরে বলেন, ইমান দিবে না। এক পর্যায়ে ওমরে ফারুক বোনকে ডাক দেয়া বলে, বোন এত মারধর করলাম, এরপরে তুমি কালমা ছাড়ো না, এরপরে মুহাম্মাদের কথা তুমি ভুলো না, এরপরে তুমি কালামুল্লাহ ছাড়ো না। বোন ফাতেমা ডাক দিলে, আজ থেকে কিয়ামতের সূর্য ডোবা পর্যন্ত যদি আমি ফাতেমাকে পিটন লাগাইতে থাকো, ফাতেমার জানটাই বাইর হয়ে যাবে রে ওমর, এরপরও আমি জানটা দিয়ে দেব, ইমান ছাড়তে রাজি নাই। খুশি হয়ে থাকলে বলেন সুবহানাল্লাহ। এখন আমার সাথে উত্তর করেন, ফাতেমা পুরুষ নাকি মহিলা? জোরে বলেন। যারা কথা বলতেছেন না, আপনাদের সন্দেহ আছে কি? সবাই একত্রে বলেন, ফাতেমা পুরুষ না নারী? জোরে বলেন। নারীর যদি এত সাহস হয়, নারী যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়, আমরা পুরুষ না নারী? জোরে কন। যারা কথা বলতে চাচ্ছেন না, আপনারা কি নারী বলে পরিচয় দিতে চাচ্ছেন নাকি? না না, আমরা মুসলমানের জাত, আমরা পুরুষ মানুষ, আমাদের আওয়াজ হবে সাহাবায়ে কেরামের মতো। চিল্লা বলেন ঠিক না বা ঠিক? বাস উপর চাপনি পিটনের পরে ওমরে ফারুক ডাক দে বলে, বোন মুখ দিয়ে রক্ত আসে, নাক দিয়ে রক্ত আসে, কান দিয়ে রক্ত আসে, এরপরেও তুমি কেন কালমা ছাড়ো না? বোন ডাক দে বলে, জান প্রাণ দুটাই দিয়ে দিব, নিজেকে যদি খণ্ড বিখণ্ড করে দাও ওমর, জানটা দিয়ে দিব, কালমা ছাড়তে রাজি নাই। ওমর বুঝে ফেলে দিয়েছে বোন কালমা ছাড়বে না। কোন জিনিসটা পান করলো? ইমানের কোন মধু পান করলো? ওমরে ফারুক ডাক দে বলে, বোন রে, তুমি যেই কিতাবখানা পড়লা, ওই কিতাবটা একটু মেহেরবানি করে আমার হাতে দাও, আমি একটু দেখতে চাই। যেই কিতাবের দিকে তুমি নজর করে ইমানের বলে বলিয়ান হইছ রে বোন, ওই কিতাবটা একটু আমাকে দাও, আমি একটু দেখতে চাই। বোন ডাকতে বলে, না ভাই না, আপনি কাফের, আপনি নাপাক, আপনাকে কালামুল্লাহ দেওয়া যাবে না। আপনি যদি মুসলমান হন, এরপরে আপনাকে কালামুল্লাহ দেওয়া যাবে। বাস ওমর ডাকতে বলে, তাহলে আমি কালামুল্লাহ লিব না, আমাকে একটু ওই কালামের তেলাওয়াত শোনাও। বোন ফাতেমা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তো বোন তো জবানে তালাফুজ করে, জবানে উচ্চারণ করে, দিলটা আল্লাহর দিকে সেরে দিয়েছে। আল্লাহ আপনার কালামে তো তেলাওয়াত করি, আমি তো মুসলমান হয়েছি, আমার ভাইকেও তো আমি মুসলমান বানাইতে চাই। আল্লাহ আমি জবানে তেলাওয়াত চালাইছি, তেলাওয়াত চালানোর জিম্মাদারি আমার, দিলকে পানিশমেন্ট করার জিম্মাদারি আমি ফাতেমা আপনার হাতে উঠে দিলাম। বলে সুবহানাল্লাহ। তেলাওয়াত করার জিম্মাদারি আমি নিলাম, দিল 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 পানিশমেন্ট করার জিম্মাদারি কাকে দিয়েছে? জোরে বলেন, আরেকটু জোরে কন। আল্লাহকে দিয়েছে। দুনিয়ার কোনো মাখলুককে দেয় নাই, খালেককে ডাইরেক্ট দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার এই কথাগুলি এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে। দুইটা কথার বিনিময়ে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েতের মালা গলায় পরা দিয়েছে। এক নম্বরে ফাতেমার আরজি, এক নম্বরে ফাতেমার দোয়া, দ্বিতীয় নম্বরে বিশ্বনবী ঘরের ভিতরে বসে বসে দোয়া করে রব্বুল আলামিন দুইজন মানুষকে ইসলামের গুন্ডিতে ঢোকা দেন, দুইজন মানুষকে ইসলামের গুন্ডির ভিতরে ঢোকা দেন। একটা হলো আবু জেহেল্লা, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ দুইটাকে যদি না দাও, যে কোনো একটাকে ইসলামের গুন্ডির ভিতরে ঢোকা দাও। ইসলামটাকে আল্লাহ আমরা শক্তিশালী করতে চাই। আল্লাহ পাক ডাক দে বলে, আবু জেহেল্লার কপালে হেদায়েত নাই রে, আমি আল্লাহ ওমরের কপালে হেদায়েতের বাণী লেখা দিলাম। বলি সুবহানাল্লাহ। দোয়া হয়েছে কয়জনা? জোরে কন, আর একটু জোরে কন। দুইজনের জন্য দোয়া হয়েছে, কবুল হয়েছে কার? একজনের। কবুল হয়েছে কয়জনার? একজনের। নামটা কি জোরে সোরে বলা যাবে ভাই? আর একটু জোরে বলা যাবে? দুইজনের একজনের কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দে বলে, নবীজি আবু জেহেল্লা আপনাকে কম জ্বালাতন করে নাই, আবু জেহেল্লা আপনাকে কম জ্বালাতন করে নাই। ওই দিনের কথাকে ভুলে গেছেন। গর্তের ভিতরে 5
5 হাত মাত্র গর্তের ভিতরে পড়ে গেছে। ছোট একটা রশ্মি গর্তের ভিতরে ঢুকা দিলে আবু জেহেল্লা উঠা চলে আসবে। আপনি যদি হাতও দেন, এরপরে অন্য এক লোক যদি হাতও দেয়, এরপরে আবু জেহেল্লা গর্ত থেকে উঠে আসবে আপনাকে মারার জন্য। ওই গর্ত খনন করছিল নবীজি, আপনি কি সেই কথা বলে গেছেন? বাস গর্ত সুন্দর করে ঝাপা দেয়া রাখছে, আপনি যাবেন গর্তে পড়ে যাবেন, আপনাকে মাটি চাপা দিয়ে নিঃশেষ করে দেবে। আমি আল্লাহ পাক ব্যতিক্রম খেলা দেখা দিলাম, সেই দিন আপনাকে যাইতে দেই নাই। আবু জেহেল্লা দেখার জন্য গেছে রে, পা পিছলে গর্তের ভিতরে পড়ে গেছে। এখন সবাইকে ডাকে, আমি পড়ে গেছি, কেউ আওয়াজ শোনে না, অথচ আশপাশে লোকজনের অভাব নাই। বলেন তো দেখি, আওয়াজ শোনে না নাকি সকলের কানে মোহর যেই রবটা লাগা দিয়েছে, বলেন তো সেই রবের নামটা কি? আশপাশে সবাই ঘোরাঘুরি করে, আবু জেহেল্লা গলা ফাটা ডাকে, আওয়াজ ঠিকই আওয়াজ হয়, কিন্তু কান পর্যন্ত পৌঁছায় না। বলেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ পাক পৌঁছায় না। কি করার? এক পর্যায়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল, কেরে আমাদের লিডার কোথায় গেল? খুঁজতে খুঁজতে গর্তের ভিতরে যখন উকি মারছে, দেখে লিডার গর্তের ভিতরে পড়ে গেছে। লিডার কোথায় পড়ছে? গর্তের ভিতরে পড়ে গেছে। বাস লিডারকে এখন উঠাইতে হবে। হাতটা বাড়া দেয়, আল্লাহ পাক কুদরতি ফাইসালায় মাটিকে, আল্লাহ পাক কুদরতি ফাইসালায় মাটিকে আদেশ করে, মাটির উঁচা থাকা যাবে না, নিচু হয়ে যা। সঙ্গে সঙ্গে মাটি 70 গজ নিচে চলে গেছে। বলি মারহাবা। নিচে চলে গেছে। কেমনে গেল? নিয়ে গেলেন কে? জোরে কন, আরেকটু জোরে কন। মোহাব্বত লাগে না? ভালো লাগে না? আল্লাহ নামের জরফে ভালো লাগে না? যে আল্লাহ জবান দিয়েছে, যে আল্লাহ দেখার শক্তি দিল, যে আল্লাহ শোনার শক্তি দিল, যে আল্লাহ চলাফেরার শক্তি দিল, যে আল্লাহ বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মদান করেছে, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে ভালো লাগে না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কবে দরখাস্ত করছিলেন? আল্লাহ কানে যেন শুনতে পাই, চোখে যেন দেখতে পাই, নাকে যেন শুনতে পারি, জবানে যেন বলতে পারি, পায়ে যেন চলতে পারি, হাত যেন নড়াচড়া করতে পারি। আল্লাহ এমন মানুষ আমাকে বানা দেন। 2-1 কি দরখাস্ত করছিলেন মায়ের পেটে? ভাই জোরে বলেন তো। বিনা দরখাস্তে যেই রব এগুলি দান করলেন, ওই রবের স্লোগান ধীরে না জোরে? জোরে কোন? অবশ্যই জোরে। ইনশাল্লাহ সামনে আসতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সম্মানিত শুধু কত গজ নিচে চলে গেছে? জোরে বলেন। 70 গজ নিচে চলে গেছে। এবার আবু জেহেল্লা ডাক দিয়া কই, রশি নিয়ে এসো, রশি নিয়ে এসো। রশি নিয়ে চলে এসেছে। বা 70 গজ রশি দিয়ে দিয়েছে। আবু জেহেল্লা রশি থা পাবে ভাব, হাত দেয়া ধরে নিবে ভাব। আল্লাহ মাটিকে ওয়ার্ডার করলেন, মাটি আর একটু নিচে যাও। বলেন আল্লাহর ওয়ার্ডার মাটি শুনতে রাজি আছে না নাই? জোরে কোন। যত শোনা না শোনা সব আমরা। কেন? আমাদের নিয়ামতের অভাব নাই। মাটির কোনো নিয়ামত নাই, আমাদের নিয়ামতের অভাব নাই। নিয়ামত না পেয়ে মাটি শুনলো। কোটি কোটি নিয়ামত আমরা ভোগ করি, আমরা কিন্তু কথা শুনি না। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আরো নিচে চলে গেল আবু জেহেল্লা, রশি দিয়ে দিল, আরো রশি দিয়ে দিল, আরো নিচে চলে গেল। আবু জেহেল্লার বোঝার বাকি নাই রে। কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায়, যাকে ফালানোর জন্য ফাঁদ তৈরি করেছি, উনি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। বলি মারহাবা। লিডার নিচ থেকে বলে, মোহাম্মদরে ডাকো, মোহাম্মদরে ডাকো। আল্লাহু আকবার। মোহাম্মদরে ডাকো। দ্রুত চলে গেল। কই রে মোহাম্মদ? জি কি বলেন? আপনার চাচা আবু জেহেল্লা গর্তে পড়ে গেছে। কোন গর্তে? অপমান অপদস্থ, আমাকে ফালাইতে চাইছিল, আমাকে ফালাইতে চাইছিল। সেখানে বুঝি আমার চাচাই পড়ে গেছে। মান হাফারা বিরল লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি। ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। দুনিয়াতে একজন ভাই আর একজন ভাইকে, একজন ভাই আর একজন ভাইকে কূপের ভিতরে ফালানোর জন্য যেই কূপটা তৈরি করে, ওই ভাই তো পড়েই না, নিজেই পড়ে বসে থাকে। কথা বলেন ঠিক না বা ঠিক? মান হাফারা বিরল লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি।
একজন মুসলমানকে বিপদে ফেলানোর জন্য বান্দা সমস্ত পথ পন্থা অবলম্বন করেছে, ওই বান্দা বিপদে পড়ে নাই, বিপদে পড়ে যায় নিজে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুদের কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আবু জেহেল্লার কথা অনুযায়ী বিশ্ব